আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রাতের যে থালা বাসনগুলো ধুয়ে ঝুড়িতে রেখেছিলাম সেগুলোকেই এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর তারপর মূলত আমি ডিটক্স ওয়াটারটা তৈরি করার জন্য পানি নিয়ে বসিয়ে দিব চুলায়। এক এক দিন আমি এক এক ধরনের ডিটক্স ওয়াটারটা খাই। মূলত টানা একাধারে কয়েকদিন একই ধরনের ডিটক্স ওয়াটার খেলে আমি দেখেছি আমার বেশ কিছু সমস্যা ধরা দিয়েছে। যেমন গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু বেশি বেড়ে গিয়েছে। তো যেহেতু প্রবলেম হয় তাই আমি না অল্টারনেটিভ করে চেঞ্জ করে করে খাওয়ার চেষ্টা করি। যেমন আজকে আমি খাচ্ছি কুসুম গরম পানি দিয়ে লেবুর রস দিয়ে। কখনো চিয়া সিড খাই, কখনো বা আমি জিরা পানি খাই, কখনো বা আবার যদি দেখি যে না আমার একদমই ভালো লাগছে না, একটু প্রবলেম হচ্ছে, তো ওই দিন শুধু আমি কুসুম গরম পানিটাই খাই। যখন আমি ভিডিওতে ভয়েস ওভারটা দিতে বসি হয় তখন প্লেন যাবে, অনেক শব্দ হবে, নয়তোবা নির্বাচনী প্রচারণার কাজ চলবে, মাইকের শব্দ হবে, নয়তোবা হঠাৎ করে দেখব যে রাস্তার কুকুরগুলো সব একসাথে হয়ে ডাকাডাকি ঝামেলা শুরু করে দিয়েছে, নয়তোবা দেখব যে ওপরের বাচ্চাটা চলাফেরা করছে, ধূপধাপ করে শব্দ হচ্ছে, নয়তোবা আমার বাসাতেই হয়তোবা কেউ শব্দ করছে, কিংবা দেখা যাবে কেউ পাটাপোতা নিয়ে কাজ করছে, ড্রিল মেশিনের কাজ করছে। মানে কী যে একটা অবস্থা হয় যখন আমি ভয়েস ওভার দিতে বসি, আমি জানি না এটা কেন হয়। মনে হয় যেন সবাই বুঝতেই পারে যে আমি ভয়েস ওভার দিতে বসেছি, এখন ঝামেলা করতে হবে। যাই হোক, ডিটক্স ওয়াটারটা নিয়ে চলে এসেছি বারান্দাতে। এখন বারান্দাতে বসে বসে ডিটক্স ওয়াটারটা খাবো। আর এই যে দেখছেন এনারা হচ্ছে আমার গাছের শত্রু, তার মানে আমার জীবনের সবচাইতে বড় শত্রু। এনাদের যন্ত্রণায় কবুতরগুলো এত পাজি, এরা আমার গাছ নষ্ট করে, গাছের মাটি নষ্ট করে, মানে কি যে করে। পুঁইশাকগুলোকে আমি ঠিক মতো রাখতেই পারছি না, সব নষ্ট করে ফেলে। তো ডিটক্স ওয়াটারটা খেয়েছি, অনেকক্ষণ হয়েছে। এখন ব্রেকফাস্ট করার পালা। আর ব্রেকফাস্ট আমি খুব বেশি তামঝাম এখন আর করি না, একদমই ভালো লাগে না শীতের দিনে সকালে উঠেই অন্যান্য কাজ করে সকালে না আমার খেতে ইচ্ছা করে না। তো যেই কাজটা আমি করি সেটা হচ্ছে যে একটা ডিম সিদ্ধ, খেজুর, এগুলো হচ্ছে মাস্ট। সাথে যদি কখনো বাদাম জাতীয় জিনিস থাকে কিংবা অন্যান্য সিডস জাতীয় জিনিসগুলো থাকে সেগুলো খাই, না থাকলে সমস্যা নেই। তবে ডিমটা আর খেজুরটা হচ্ছে আমার ব্রেকফাস্ট হিসেবে মাস্ট। সকালে কেন জানি আমার ভারী খাবার একদমই খেতে ইচ্ছে করে না। আর এই অভ্যাসটা না আমার বহু আগের, পড়াশোনা করা অবস্থা থেকেই না আমার এই অভ্যাসটা ছিল যে সকালের খাবার আমি পেট ভরে কখনো খেতে পারতাম না কিংবা খেতামই না। তো এখন বাধ্য হয়েই মাঝে মাঝে খাই। আর চেষ্টা করি যতটা হালকা পাতলা খাওয়া যায়। খাওয়া দাওয়ার পর্বটা শেষ করেছি, এখন চলে এসেছি রান্নার যে আয়োজন করব তার জন্য ফ্রিজ থেকে নামিয়ে রাখি জিনিসপত্র, আদা রসুন, মাছ হোক সেটা, মাংস হোক সেটাই। আর তারপর সিঙ্কে বেশ কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার করছি। এখন আর সকাল সকাল থালা বাসন ধুতে পারি না, এত ঠান্ডা। আর যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডার সমস্যা রয়েছে, শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে, তো ডাক্তার তো বলেন, ডাক্তারের কাছে যখনই যাই বলেন যে একদমই পানি ধরবেন না, কিন্তু গৃহিণী হিসেবে যে সেটা সম্ভব না, ডাক্তারকে আমি কিভাবে বোঝাই যে ঘরের সব কাজ তো আমাকে করতেই হবে, পানি তো আমাকে ধরতেই হবে, এখানে আমার করবার মতো আর কিছু নেই। তবুও যতটুকু সাবধানে নিজেকে রাখা যায় ওটাই চেষ্টা করি। আর সংসারের কাজ তো আমার, সংসারের কাজ আমাকে করতেই হবে, এখানে তো আসলে দ্বিতীয় কোনো কথা আর নেই। তবে আজকে কেন জানি মনে হচ্ছে যে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি, যদিও খুব একটা বেশি প্রয়োজন ছিল না, তবুও মনে হলো যে নতুন একটা বেডশিট বিছাই, ভালো লাগবে। তো এই সমস্ত টুকটাক ভালো লাগার বিষয়গুলোকে না আমি বেশিক্ষণ অপেক্ষা করাই না, করে ফেলি। তো বিছানা চাদরটা চেঞ্জ করেছি, প্লাস টুকটাক যে কাজগুলো থাকে ঘর ঝাড় দেওয়ার, গোছানোর টুকিটাকি কাজগুলো শেষ করে তারপর এখন আমি আমার আরামের সময়টা এনজয় করব। চা তো বরাবরই আমি পছন্দ করি, যারা আমাকে চেনেন জানেন তারা জানবেন। তো চা খেয়ে রান্নাঘরের যে টুকিটাকি কাজ থাকে, কোটা বাছার কাজ, সেগুলো মোটামুটি করে নিয়েছি।
আর এই যে মাংসটা দেখছেন, এই মাংসটা মূলত আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে। আমার শ্বশুরবাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, তো সেখান থেকে আমার বড় ননাস পাঠিয়েছে। এই মুরগিটাকে বলে হচ্ছে প্যারেল মুরগি। যদিও এটার সম্পর্কে বিস্তারিত আমি তেমন কিছুই জানি না, আমি শুধু শুনেছি যে এই মুরগিটার নাম প্যারেল মুরগি। এই মুরগিটা নাকি প্রায় 7 থেকে 8 কেজির মতো হয়, অনেক বিশাল বড় হয়। তো সেটাই আমাকে বাড়ি থেকে পাঠানো হয়েছে, আর আমি প্রথমবারের মতো রান্না করছি এবং প্রথমবারের মতোই এই মুরগিটা খাবো মূলত। আর দুপুরের রান্না হিসেবে থাকছে হচ্ছে প্যারেল মুরগি, আর সাথে ডাল, সাথে একটি ভাজিও থাকবে। চুলায় তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর এই দিকে ভাগ্নি বাড়ি থেকে আসার সময় কামরাঙা নিয়ে এসেছিল, সেটাই সে ভর্তা করছে, একদম শুকনা মরিচগুলোকে পুড়িয়ে ভর্তা করছে। দেখে যেমনই লাগুক, খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। তো আমি আর ভাগ্নি খেয়েছি, ভাতিজি খায়নি, তার নাকি আবার এইসব ভর্তা টর্তা একদমই পছন্দ না। তো আর এইদিকে আমার ভাতিজা হচ্ছে গুঁড়া দুধ খাচ্ছিল, আমাকে বলছিল যে তোমরা ভর্তা খেলে তার ভিডিও তো করলে, আমি যে গুঁড়া দুধ খাচ্ছি তার তো ভিডিও করলে না। তো একদমই খাওয়া প্রায় শেষের দিকে, তখন আমি তার অভিমান ভাঙানোর জন্য ভিডিও করছি। আমি বলছিলাম যে বাবা, যদি ছোট ছোট এত সব ভিডিও করি তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, কেউ দেখবে না। তো ও বলছিল যে সবাই দেখবে, তুমি আমার ভিডিওটা করো। তো ভিডিও করছি আর বলছিলাম যে তোমার চুলগুলো কেন এত বড় হয়ে গিয়েছে আর সামনে এসে থাকে। তো ও আমাকে বলছে যে ফুপি, এটা তুমি বুঝবে না, এটা হচ্ছে স্টাইল। কি আর বলি, ভাতিজার এই কথা শুনে আমি তো অবাক। তো ভাতিজি আর ভাতিজা চলে গিয়েছে, আর এইদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। পাতাকপি আর চিংড়ি দিয়ে ভাজিটা করে নিচ্ছি। এখন প্রায় সন্ধ্যা বাজে 6:30। আমি আর ভাতিজি বের হয়েছি, ভাগ্নি চলে গিয়েছে ওর কোচিংয়ে। ভাতিজির বার্ষিক পরীক্ষা চলছিল, তো সেটার গ্যাপের মধ্যে ও বলল যে ফুপি, আমার তো পরীক্ষা প্রায় শেষের দিকে, তুমি আমাকে একদিনও তো বাহিরে নিয়ে গিয়ে কিছু খাওয়ালে না। তো ওকে খাওয়ালাম, আর আমি কয়েকটা গাছ কিনলাম। আর ও বারবার আবদার করছিল যে তুমি যেখান দিয়ে হাঁটাহাঁটি করো সেখানে আমাকে নিয়ে যাও, একটু আমি হাঁটবো। আমি মূলত 6টা 6:30টার দিকে হাঁটার জন্য বের হই সন্ধ্যার সময়। কখনো আমার মায়ের সাথে বের হই, কখনো আমার পরিচিত একজন ভাবি রয়েছে তার সাথে বের হই। তো সেই জায়গাটাতেই ও হেঁটে দেখতে চাচ্ছিল যে আমি কোথায় হাঁটাহাঁটি করি। তো সেখানেই নিয়ে এসেছিলাম। এটা মূলত একটি সরকারি কোয়ার্টার, হাঁটাহাঁটির জন্য একদম পারফেক্ট একটি জায়গা। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।